একবার ভাবুন তো, আপনি গুনাহ করেননি কিন্তু তারপর আপনি গুনাহগার হয়ে গেছেন। হ্যাঁ, এমন কিছু গুনাহ রয়েছে যে গুনাহের সাথে আপনি সরাসরি জড়িত না থেকেও আপনি সেই গুনাহের দায়ী হয়ে যান। এর মধ্যে উল্লেখযোগ্য 3টি গুনাহ হচ্ছে কাউকে এভাবে বলা যে চলো জুয়া খেলি। আপনি যদিও খেলতে যাবেন না বা খেলতে যাননি, কিন্তু এটা বলার কারণে আপনি সেই গুনাহের ভাগীদার হয়ে গেছেন, সেই গুনাহের দায়ী হয়ে গেছেন। দ্বিতীয়ত, যদি কোনো নারী সাজগোজ করে সুগন্ধি মেখে বেগানা পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে সেই নারী ব্যভিচারিণী হিসেবে গণ্য হবে। যদিও সে শারীরিকভাবে বেগানা পুরুষের সাথে মিলিত হয়নি বা কোনো প্রকার সরাসরি জিনাহে লিপ্ত হয়নি, তবুও সে ব্যভিচারিণী হিসাবে গণ্য হবে। আর 3 নাম্বার, খারাপ নিয়তে বা হারাম ভাবে কারো দিকে দৃষ্টিপাত করলে আপনার চোখের জিনা হবে আর আপনি জিনাকারী হিসেবে গণ্য হবেন। যদিও আপনি সরাসরি কারো সাথে শারীরিকভাবে জিনা করেননি, কিন্তু তবুও আপনার খারাপ দৃষ্টির কারণে আপনি জিনাহ করেছেন এবং জিনাহের গুনাহগার হিসেবে গণ্য হয়ে যাবেন। মনে রাখবেন, গুনাহ শুধু কাজে নয়, মন, ইচ্ছা ও কথাতেও গুনাহ জড়িয়ে থাকে। সুতরাং সবাই একটু সাবধানে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমিন।